লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকেও আমরা গণিত সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয়টি 6 থেকে এসএসসি অথবা চাকরির পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের কোশ্চেনটা দেখা যায় আমাদের যে একটি বইয়ের প্রথম 20% লাভে বিক্রি করা হয়, মানে প্রথম আমরা কত 20% লাভ করব বইটির মধ্যে, এরপর সেটি 20% কমে বিক্রি করা হলে তাহলে মোট নেট পরিবর্তন কত হবে। তো এখানে বলা আছে প্রথমে 20% লাভ করা হবে এবং এরপরে ওই লাভের পর আর কি বইটি আমরা 20% কমে বিক্রি করব। তো এখানে মোট নেট পরিবর্তন কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা নেট পরিবর্তনটা কি এটা একটু দেখি। নেট পরিবর্তন মানে হলো লাভ বা ক্ষতি, অর্থাৎ এই বইটি বিক্রি করতে মোট কত % লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে হবে। তা আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1+r⁴n, অর্থাৎ চক্রক্রমিক। তাহলে নেট পরিবর্তন যেহেতু 20% লাভ, তাহলে পরবর্তী 20 আর পার্সেন্ট মানে 120 টাকা, এইটি হবে আমাদের চক্রক্রমিক দ্বিতীয় ক্ষেত্রে আর কি পি এর মান। এখন বিষয়টি সমাধান করার আগে আমরা একটু আলোচনা করি। চিত্রে আমরা একটি বই দেখতে পাই, ধরা হলো এই বইটি 20% লাভে প্রথমে বিক্রি করা হলো। তো যেহেতু বইটি আমাদের 20% লাভ, অর্থাৎ 20% অর্থাৎ 100% থাকে মানে কি 100, তাহলে 100 আর 20 যোগ করলে আমাদের ক্রয় মূল্য লাভ 20, মোট হলে 120 টাকা। তো নর্মালি কিন্তু আমরা ক্ষতি হলে 100 - 20% = 80 করতাম। তো আমরা 120 চিন্তা করি আগে প্রথমত, তাহলে আমি বইটিতে লাভ করার পরে আমার মোট আসল দাঁড়ালো 120 টাকা। তো এখন এরপরে তাহলে প্রথমে আমরা 20% লাভে ক্রয় করে 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের দাঁড়াচ্ছে 100 + 20 = 120 টাকা। তো বিষয়টি বোঝার জন্য আরও একটু আলোচনা করি। পার্ট বি অংশে দেখা যায় যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয় আর কি, অর্থাৎ প্রথমত যে লাভ হলো এই লাভের অংশটা ক্ষেত্রে আমরা দেখি যে খুচরা এবং পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি করব, খুচরা বিক্রেতা যে দামে কিনবে পাইকারি বিক্রেতা সেই দামে বিক্রি করবে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টিও আমাদের সমাধান করার ক্ষেত্রে আসতেছে। প্রথম যে 20% আছে এটা বাদ দিব, কারণ আমার কত % লাভ বা ক্ষতি এটা 20% ক্ষতিতে দ্বিতীয় অংশ ধরে করতে হবে, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। পরের আর কি পরের ক্ষেত্রে 20% হ্রাস বা কমে 100 টাকায় কমে 20 টাকা, 1 টাকায় কমে 20 থাকলো, 1 টাকা যেহেতু কম 100 নিচে আসলো, অতএব 120 টাকা। 120 টাকা কেন ধরা হলো, যেহেতু বলা ছিল প্রথম ক্ষেত্রে লাভ করছে 20 টাকা, অর্থাৎ তার 20 টাকা এবং আগের আসল ছিল 100, মোট তার ছিল কত 120 টাকা। এই 120 টাকা কাউন্ট করে আমাদের লাভ বা ক্ষতি 20% সেক্ষেত্রে বাড়ি করতে হবে। কিন্তু আমরা 120 টাকা দিয়ে কত লাভ করলো কি করলো এই হিসাবটা এখানে আসবে না, কারণ প্রথম ক্ষেত্রে যেটা আসে দ্বিতীয় ক্ষেত্রে সেটা আবার কি হয় মূলধন, চক্রক্রমিক মূলধন হয়, অর্থাৎ চক্রক্রমিক মূলধন সি এর ক্ষেত্রে আমাদের P/1+ এই ক্ষেত্রে আসে। তাহলে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় ক্ষেত্র বা পরের ক্ষেত্র আছে, ওই জন্য অবশ্যই 20% ক্ষতি হিসাব বের করতে হবে। 100 টাকায় কমে 20 টাকা, 1 টাকায় কমে 20/100, অতএব 120 টাকায় কমে। এই 100 দ্বারা 20কে 20 5 20 100, তাহলে আমরা আবার 5 দ্বারা এখানে কাটলে কি হবে 5 × 10, 20 থেকে 4 পয়সা 20, অর্থাৎ 24 আসতেছে। এই ক্ষেত্রে আমাদের 24 > 20, পরবর্তী আবার যেহেতু 20% ক্ষতিতে করছে, তাহলে আমাদের নর্মালি কিন্তু 24% ক্ষতি আসলো, এর আগে ছিল 20% লাভ, তাহলে দেখা যায় 20-এর চেয়ে 24টা অবশ্যই কি হলো বড়, আর এটা ক্ষতি যেহেতু 24টা ক্ষতি হয়, অর্থাৎ ক্ষতি হয় 24 - 20, কমে মানে কি হ্রাস পায়, অর্থাৎ ক্ষতি হবে 100-র চেয়ে কিছু কম। তাহলে আমাদের এক্ষেত্রে 120 টাকা ছিল প্রাথমিক,
দ্বিতীয় ক্ষেত্রে মূলধন প্রথমেই ছিল লাভ 20 এবং 100 মিলে 120, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের মূলধন ছিল আমাদের 120। তাহলে 120 যেহেতু আমাদের ক্ষতি হলো কত 24 টাকা, 24 ছিল, 24টা মাইনাস করলে 96 আসতেছে, অর্থাৎ ক্ষতি দাঁড়াচ্ছে তাহলে শতকরা কত পার্সেন্ট, যেহেতু শতকরা মানে 100 থেকে 96 বাদ গেলে আমাদের 4% আসতেছে, অর্থাৎ মূলত আমাদের কত আসে 4%। কত আসবে 4%। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছ। এক্ষেত্রে আরেকটু আলোচনা, আমরা কিন্তু এর আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10% বৃদ্ধি এবং 10% হ্রাস, ওই সময়টা ছিল কিন্তু সেম টাইম এক্স প্লাস এক্স এর 20%, অর্থাৎ 20x/100 এই ক্ষেত্রে হয়, কিন্তু এটা সেম টাইম না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে 20% লাভ করছে, লাভ করার পর আবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তার কত পার্সেন্ট ক্ষতি হলো, সেক্ষেত্রে আমাদের 4%। তো আশা করি সবাই বিষয়টি ভালোই বুঝতে পেরেছ। সবাইকে অশেষ ধন্যবাদ। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।